হ্যালো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর চ্যাপ্টার নাম্বার 8 যে দশমিকের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। আর চ্যাপ্টার 7-এর যে দশমিকের গুণ আর দশমিকের ভাগ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং সম্পূর্ণ ক্লাসটি দিয়েও দিয়েছি। তো দুটো তিনটে ক্লাসে আমি সেই ক্লাসটি সম্পূর্ণ করেছি। তো যারা দেখোনি আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেগুলো দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তো চলো আজকে শুরু করেছি চ্যাপ্টার নাম্বার 8-এর নিজে করে 8.1 থেকে নিজে করে 8.3 যত সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আজকে তোমাদের দিতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে নিজে করে 8.1-এর অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কিছু জিনিস একটু দেখিয়ে দিই। যদি যে কোনো দশমিকের সংখ্যা মানে এই চ্যাপ্টারে কী কী জিনিস আছে সেটা একটু শর্টকাটে তোমাদের দেখায়। 10 দিয়ে বা 1-এর পরে 0 দিয়ে গুণ, আর না হয় 1-এর পরে 0 দিয়ে ভাগ। ঠিক আছে, সমস্ত অঙ্ক এই জিনিসের ওপরেই নির্ভর করবে। কেমন? তো এই জিনিসটা প্রথমে আগে বুঝতে হবে যে গুণ করলে কি হবে দশমিকের। আমরা দেখো, যদি দশমিক না থাকতো আমরা সবাই এই অঙ্ক করেছি যে কোনো সংখ্যার সাথে 100 কিংবা 10 কিংবা মানে 10-এর গুণিতক দিয়ে গুণ করলে আমরা কি কি সংখ্যা পাই। যেমন একটা সাপোজ 23-এর সাথে আমি 10 গুণ করছি, তাহলে আমরা জানি কি এগুলো গুণ করার কোনো প্রয়োজন হয় না। যে সংখ্যার সাথে গুণ করছি সেই সংখ্যার পরে যে কটা শূন্য থাকে সেই কটা শূন্য বসে পড়ে। এখানে যদি 100 দিয়ে গুণ করতাম তাহলে দুটো শূন্য বসতো 23-এর পরে। এইভাবে আমরা করেছি, কিন্তু এখানে পার্থক্য কোথায়? দশমিক থাকবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে দশমিক থাকবে, আবার দশমিক নাও থাকতে পারে। কেমন? দেখো, কিছুই না, জাস্ট কি যখন দশমিকের কোনো সংখ্যাকে 1-এর পরে 0 দিয়ে গুণ করব তখন কি হবে? গুণ করারও কোনো প্রয়োজন নেই, ভাগ করারও কোনো প্রয়োজন নেই। খুব সোজা পদ্ধতি, যে কটা শূন্য থাকবে সেই কটা ঘর পরে চলে যাবে দশমিক যদি গুণ করি। কেমন? যেমন এখানে 3টে শূন্য আছে, অর্থাৎ দশমিক এখানে আছে 3 ঘর পরে চলে যাবে। তার মানে ক ঘর হবে? 1 2 3। দশমিকটা হবে 4-এর পরে, আর শেষে দশমিক থাকাও যা না থাকাও তাই। একইভাবে দেখো, গুণ করেছি তাই দশমিক পরে গেছে, আর যদি ভাগ করি তাহলে দশমিক আগে আসবে। একই নিয়ম, যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্য ঘর। তাহলে এখানে দশমিক আছে, আমার কত দিয়ে ভাগ করছি? 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ করছি, অর্থাৎ দশমিক যেহেতু ভাগ করছি তাই দশমিক আগে চলে যাবে। ক ঘর আগে? দুটো শূন্য, তাই 2 ঘর আগে। অর্থাৎ এটাকে নিয়ে 1 ঘর, আরেকটা শূন্য বসিয়ে 1 ঘর বানাবো, আর পরে যা আছে সেটা বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। আর দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে একটা শূন্য বসাতে হয়। বোঝা গেল? এই গুণ আর ভাগ এই সমস্ত অঙ্কই তোমার এই চ্যাপ্টারে আছে, জাস্ট কি একটু অন্য রকমভাবে। কেমন? ঘুরিয়ে ফিরিয়ে একই রকমের অঙ্ক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো সরাসরি আমরা নিজে করি 8.1-এ চলে যাই। প্রথমে আমি অঙ্কগুলো টুকে নিচ্ছি যেন তোমাদের তাড়াতাড়ি অঙ্কগুলো বোঝাতে পারি এবং করাতে পারি। তো চলো অঙ্কগুলো টুকে আমি তোমাদের সামনে আসছি। দেখো, পরপর আমি 6টা অঙ্ক টুকে নিয়েছি। কিলো, এর যেমন প্রথমেরটা কিলোমিটার, ডেকামিটার। তার মানে এই অঙ্কগুলো করানোর আগে তোমাদের জানতে হবে কিলোমিটার, ডেকামিটার, মিটার এগুলো কি। যদিও আমরা এর আগে এই অঙ্ক অনেক করেছি, তবু আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। মনে করে এইভাবে লিখছি, কিলো, হেক্টো। যদি কারোর মুখস্থ না থাকে এটা অবশ্যই মুখস্থ করে নেবে। কিলো, হেক্টো, ডেকা মিটার বা মি, ডেসি, সেন্টি, মিলি। মানে কি? এটা হচ্ছে কিলোমিটার, সব কটার মধ্যে মিটার হবে। ঠিক আছে, আমি দিলাম না। কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। আচ্ছা, যদি মিটারের ক্ষেত্রে হয় মিটার, সেন্টিমিটার হলে না, সরি, মিটারের ক্ষেত্রে হলে মিটার। যদি সেটা গ্রামের হয়, মিটার মানে কি? এটা দূরত্বের একক, তাই মিটার। যদি সেটা ভরের একক হয়ে যায় তখন এগুলো মিটারের বদলে গ্রাম হয়ে যাবে। কিলো, হেক্টো, ডেকা, মিটারের বদলে হয়ে যাবে গ্রাম। আবার যদি লিটার হয় তাহলে মিটারের জায়গায় লিটার আর বাকি এককগুলো লিটার, যেমন কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। গ্রাম হলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। এবার অঙ্কে চলে আসি। দেখো, জিনিসটা কি? জাস্ট কিলো থেকে মিটারে বা মিটার থেকে কিলোতে বা সেন্টি থেকে ডেসিতে এইভাবে তোমাকে ট্রান্সফার করতে হবে। নিয়মটা কি? যখন কিলো থেকে মিলির দিকে আসবে সেটা আমরা উপর থেকে নিচে ধরি, কিংবা যদি আমরা এইভাবে লিখতাম কিলো, হেক্টো, ডেকা, এইভাবে যদি লিখতাম তাহলে আমরা এইভাবে দেখাতাম কিলো থেকে মিলির দিকে বা কিলো থেকে হেক্টো, মানে এই দিকে নামলে তাহলে কি হয়? গুণ হয়। আর যদি এই দিকে আসি তাহলে ভাগ হয়। এই জিনিসটা মনে রাখবে। কেমন? কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, এইভাবে মুখস্থ করবে। যেমন তোমাকে যদি বলে যে 7 কিলোমিটার আছে, তুমি এটা
কত মিটার সেটা নাও, কত মিটার সেটাতে প্রকাশ করো। তাহলে কি বলেছি, কিলো থেকে মিটারে আসছি, তার মানে কিলো থেকে এদিকে আসলে গুণ হয়। কিলো হচ্ছে একটা বড় একক, আর যত এদিকে আসবো তত হচ্ছে ছোট একক। ছোট একক, তাই সংখ্যাটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? 1 কিলোমিটার মানে 1 কিমি কত মিটারের সমান? 1000 মিটারের সমান। দেখো, কিলোমিটার হচ্ছে বড় একক, বড় দূরত্ব মাপতে গেলে কিলোমিটার ব্যবহার করা হয়, ছোট দূরত্ব মাপতে গেলে মিটার, আরও ছোট মাপতে গেলে সেন্টিমিটার বা মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো যত এককটা ছোট আসছে আমার সংখ্যার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। কেন কি? আমার একক ছোট। 1 দিয়ে আমরা 1 কিলোমিটারকে প্রকাশ করি, তাহলে মিটার এককটা ছোট হয়ে গেল, তাহলে সংখ্যাটা অবশ্যই বড় হতে হবে। তার জন্য কিলো থেকে যত ছোট এককের দিকে যাব তাই গুণ করতে হয়, আর ছোট একক থেকে যদি বড় এককের দিকে যাই তাহলে ভাগ করতে হয়। এই জিনিসটা পুরো মুখস্থ করে ফেলবে। আমরা যদিও এর আগে করেছি, তবুও আমি তোমাদের আবার রিভার্স করে দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, মনে করো 7 কিলোমিটারকে মিটারে নিতে বলেছে, তাহলে 7 কিলোমিটারকে মিটারে নিচ্ছি, তাই 7টাকে লিখবো। এবার দেখতে হবে মিটার কত নাম্বার ঘরে আছে। যেই ঘর থেকে তুমি যাচ্ছ সেটার জন্য 1 বসাতে হয়। ঠিক আছে, যেহেতু কিলো থেকে মিটারে আসছে তাই গুণ করব। কিলো থেকে আসছে তাই কিলোর জন্য 1 বসালাম। এইবার দেখতে হবে কিলোর পরে সেটা কত নাম্বার ঘরে আছে। 1 2 3, 3টে ঘর আছে, তাই 3টে শূন্য দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে মিটার, অর্থাৎ 7000 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো অঙ্কের মধ্যে চলে যাই। জাস্ট এই জিনিসটা মনে রাখবে যে কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, 5.6 কিলোমিটারকে কিসে নিতে বলেছে? হেক্টোমিটার। তাহলে প্রথমে দেখো 5.6 কিলো থেকে হেক্টোমিটার কোথায়? কিলো হেক্টো মানে পরের ঘরে যাচ্ছি। তাহলে ক ঘর আছে দেখো, কিলোর জন্য বলেছি 1 আর হেক্টর জন্য 1টা শূন্য, যেহেতু 1 ঘর কিলো থেকে নিচে নামছি তাই গুণ হবে, গুণ করে দিলাম। প্রথমে আমি বলেছি, আচ্ছা এটা হেক্টোমিটার হয়ে গেল, এককটা অবশ্যই লিখব হেক্টোমিটার। আমি প্রথমে বলেছি দশমিকের সংখ্যাকে গুণ করলে 1-এর পরে শূন্য দিয়ে দশমিকটা পরে চলে যায়, তাই তো? তাহলে ক ঘর পরে যাবে? 1টা শূন্য, তাই 1 ঘর পরে যাবে, তার মানে 6-এর পরে দশমিক হবে। এবার লিখব একক। আচ্ছা, আর সংখ্যা শেষে দশমিক থাকাও যায়, না থাকাও যায়। এবার যেটা বুঝিয়ে দিয়েছি তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে, তবু আমি করিয়ে দিচ্ছি। 7 ডেকামিটার আছে, তাহলে 7 ডেকামিটারকে কিসে নিতে বলেছে? ডেসিমিটারে নিতে বলেছে। তাহলে ডেসিমিটার, ডেকা হচ্ছে এইটা, ডেকার জন্য তাহলে 1, ডেসিমিটার মানে এখানে ক ঘর নামছে? 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে এটা হয়ে যাবে ডেসিমিটার, অর্থাৎ 700। একক লিখব ডেসিমিটার। ঠিক আছে, আমি ছোট করে লিখলাম। একইভাবে 8.5 মিটার আছে, কিসে নিতে বলেছে? 8.5 মিটারকে মিলিমিটারে নিতে বলেছে, তার মানে এইটা আর এইটা মিলিমিটার। ক ঘর আছে দেখো। দেখো এবার আমাকে প্রশ্ন করতে পারো যে এগুলো তো সবসময় লিখে করা সম্ভব না, তাই এগুলো করে গুনে ফেলবে। কি করে গুনবে সেটাও হিসাব করে দিচ্ছে। দেখো মিটার থেকে নিতে বলছে মিলিমিটারে, তাই তো? কিলো থেকে গুনতে থাকবে, দুটোর মধ্যে যেটা আর চলে আসবে সেটা একদম ফার্স্টের করে রেখে দেবে, এই করে রেখে দেবে। ঠিক আছে, তাহলে কিলো, হেক্টর, ডেকা, মি। মিটার পেয়ে গেছি, মিটার এখানে রেখেছি। কিসে যেতে বলেছে? মিলিমিটার। এবার এখান থেকে গুনবে, কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। 3টে কর গেলাম, তাই 3টে শূন্য দিয়ে গুণ হবে 1-এর পরে। বুঝতে পেরেছ? মিলি হয়ে গেল। অর্থাৎ কী হবে দেখো, 3টে শূন্য আছে, তাই ক ঘর পড়ে যাবে? 3 ঘর পড়ে যাবে, তার মানে 5 নিয়ে 1 ঘর আর 2টো শূন্য বসিয়ে 2 ঘর, হয়ে গেল মিলিমিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এটা দেখো 4-এরটা বলেছে মিটার থেকে ডেসিমিটারে যেতে, তার মানে একইভাবে 3 5 6 ডেসিমিটারে যাব, মিটার ডেসিমিটার, 1টা শূন্য দিয়ে গুণ করব, মানে 10, অর্থাৎ 5 6 এরকম হয়ে একক লিখে দেবে। হয়ে গেল। এবার আসি এইটা, দেখো এই অঙ্কটা, এগুলো তো সব একটা একক ছিল, তাই আমরা সরাসরি গুণ করে দিয়েছি, কিন্তু দেখো এইটা 2টো একক চলে এসছে। কিসে নিতে বলেছে? ডেসিমিটারে নিতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এইটা তো ডেসিমিটার অলরেডি রয়েছে, তাহলে প্রথমে কি করব? মিটারটাকে আমরা ডেসিমিটারে নেব। মিটারটাকে ডেসিমিটারে নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, আমরা দেখলাম, তাই 4কে আমরা 10 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল ডেসিমিটার। দেখো এইটা ডেসিমিটার হয়ে গেল, তার সাথে এই ডেসিমিটারটা অলরেডি আছে, তাই এটা যোগ হয়ে যাবে। ব্র্যাকেট দিয়ে লিখব বাইরে একক ডেসিমিটার। তাহলে কত হয় দেখো, 4 10 40 আর 20 যোগ করলে 60 ডেসিমিটার। একইভাবে এটা করো হেক্টোমিটার থেকে মিটারে,
হেক্টোমিটার থেকে মিটারে, মানে 1, এটার জন্য 1 2 কতজন, মানে হেক্টোমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে কিলো হেক্টো ডেকামি, দুটো ঘর যাচ্ছি, তাই একের পরে দুটো শূন্য গুণ হবে আর তার সাথে 7টা যোগ হয়ে যাবে, এটা হয়ে গেল মিটার। তাহলে কত হবে দেখো, 207 মিটার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কগুলো টুকে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। দেখো এবার 7এর অঙ্কটা কী আছে, 5.37 হেক্টোমিটারকে ডেকামিটারে নিতে বলেছে। তাহলে প্রথমে দেখো হেক্টোমিটার কোথায় আছে, এখানে। ডেকামিটার মানে এক ঘর, অর্থাৎ 5.37-এর সাথে হেক্টোমিটার থেকে ডেকামিটার মানে নিচের দিকে আসছি, ঠিক আছে, মানে মিটারের দিকে আসছি, তাই এটা গুণ হয়ে যাবে কত, 10 দিয়ে। তার মানে কি পাচ্ছি দেখো, 10 দিয়ে মানে এক ঘর পরে চলে যাবে দশমিক, তাই 3-এর পরে দশমিক চলে আসবে, ডেকা মিটার। বোঝা গেল। এবার এটা আসো, দেখো মিটার থেকে ডেসিমিটারে নিতে বলেছে। একইভাবে দেখো এক ঘর, তার মানে 10 দিয়ে গুণ হবে, 6, সরাসরি করতে পারলে সরাসরি করে দেবে, তার মানে 62.34 হয়ে যাবে ডেসিমিটার। এটা একইভাবে আগের অঙ্কগুলোর মতো ডেকামিটার আর ডেসিমিটার দুটো একক আছে, একটা এককে নিতে হবে, ডেসিমিটারে নিতে বলেছে। তার মানে প্রথমে আমরা কি করব, ডেকামিটারকে ডেসিমিটারে নেব, এই হচ্ছে ডেকামিটার আর ডেসিমিটার আসছি, দু ঘর পরে আসছি, তার মানে দুটো শূন্য দিয়ে গুণ হবে একের পরে, তাহলে ডেকামিটার হয়ে গেল ডেসিমিটার যখনই 100 দিয়ে গুণ করলাম, আর তার সাথে যে ডেসিমিটারটা আছে সেটা যোগ হয়ে যাবে। কেন, এটা ডেসিমিটার এটাও ডেসিমিটার, তাহলে ডেসিমিটার ডেসিমিটার যোগ হয়ে গেল, তাই সেটা কত হবে দেখো, 600 আর এটা 7, অর্থাৎ 607 ডেসিমিটার। একইভাবে এটা 7 ডেসিমিটার আছে, মিলিমিটারে যাব, ডেসিমিটার থেকে মিলিমিটার মানে কিলো, যদি হাতের মধ্যে গোনো, কিলো হেক্টো ডেকামি ডেসি সেন্টি মিলি, তার মানে 7-এর সাথে 100 দিয়ে গুণ হচ্ছে, তার সাথে 5 যোগ হয়ে 705, এটা হয়ে যাবে মিলিমিটার। হয়ে গেল তোমার 8.1-এর অঙ্ক। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো এবার নিজে করে 8.2-এর অঙ্কে চলে যাই। তো দেখো নিজে করে 8.2-এর অঙ্কগুলো টুকে নিয়েছি। কি করতে বলেছে, জাস্ট কিচ্ছু করতে বলেনি, মানে কি ভগ্নাংশে না নিয়ে একদম সোজাসুজি দশমিকটাকে সরাতে বলেছে। ঠিক আছে, দেখো আমি এর আগে কি বললাম, 100 দিয়ে যদি ভাগ করি, মানে একের পরে 0 দিয়ে যদি ভাগ করি, দশমিক আগে চলে যায়, যেখানে থাকবে তার থেকে। কেমন? আচ্ছা, 23-এর মধ্যে দশমিক কোথায় আছে, কোথাও নেই, মানে সংখ্যাটা শেষে থাকে, এটা সবাই মনে রাখবে, সংখ্যাটা শেষে থাকবে দশমিক। তাহলে 100 দিয়ে ভাগ করছি, তার মানে 100-এর মধ্যে দুটো শূন্য আছে, অর্থাৎ দু ঘর আগে যাবে, এক ঘর দু ঘর। কেমন? তাই এখানে হবে দশমিক, আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। আশা করি বুঝতে পেরেছো, যেখানে থাকবে তার থেকে দু ঘর আগে যাবে। কেমন? আচ্ছা, এবার দেখো 3.75-কে 10 দিয়ে ভাগ করছি, তাহলে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করছি, তার মানে এক ঘর আগে চলে যাবে। এটা ছিল দশমিক, ছিল 3-এর পরে এক ঘর আগে যাবে, তার মানে এখানে আসবে। আচ্ছা, তারপর এটা দেখো, এটা 5, 6, 2 ছিল, একটা শূন্য দিয়ে ভাগ করছি, তাই দশমিক যেখানে আছে সেখান থেকে, আমরা কিন্তু লাস্টের থেকে কাউন্ট করব না, যেখানে আছে সেখান থেকে এক ঘর আগে যাবে, তার মানে দশমিকের আগে তো কোনো ঘরই নেই, তাহলে একটা শূন্য বসিয়ে এক ঘর বানাবো, এখানে আসবে হচ্ছে দশমিক। আচ্ছা, এবার দেখো 22.93 ছিল, ঠিক আছে, একেবারে 3টে শূন্য দিয়ে ভাগ করছি, তাই দশমিক যেখানে আছে সেখান থেকে 3 ঘর আগে যাবে, তাই এক ঘর দু ঘর আরেকটা শূন্য বসিয়ে 3 ঘর, এখানে আসলো দশমিক, আর এটা মুছে দেব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এখানে একদম সহজ অঙ্ক, সেকেন্ডেও লাগবে না একটা অঙ্ক করতে। তাহলে কী হবে, দুটো শূন্য, তাই দু ঘর আগে যাবে, তাই 1.478। বুঝতে পেরেছো? এইখানে দেখো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 7 দিয়ে ভাগ করছি 1000, মানে 7কে ভাগ করছি 1000 দিয়ে, তো 7-এর কোথায় আছে দশমিক, কোথাও নেই, তার মানে শেষে আছে, 3টে শূন্য, তাই 3 ঘর আগে যাবে, 7 এক ঘর দু ঘর 3 ঘর, তাই 007, এখানে হবে দশমিক, এইটা হবে 0। আচ্ছা, এবার দেখো 3.7 মিলিমিটার আছে, সেন্টিমিটারে যাচ্ছে, দেখো মিলিমিটার হচ্ছে এইটা, এক ঘর আগে যাচ্ছি, তাহলে উপরের দিকে মানে এক ঘর, মিলি থেকে কিলোমিটার দিকে গেলেই ভাগ হবে, তাহলে কি হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, তাই একটা শূন্য দিয়ে ভাগ হবে, তাই এক ঘর আগে চলে যাবে, এটা ভাগ দেখানোর দরকার নেই, সরাসরি অঙ্ক করে ফেলবে, 0.37। একইভাবে মিটার থেকে ডেকামিটারে যাচ্ছে, মিটার থেকে ডেকামিটারে এক ঘর আগে যাচ্ছি, তাই এক ঘর আগে আসবে দশমিক, 0.252, আর দশমিকের আগে একটা শূন্য। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 2-এর আর দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক আমি এখানে করে ফেলি। প্রথমের অঙ্কটা কি,
2-এর এবার বি এবার সি এরটা, তাই তো 4 সেন্টিমিটার আছে, 4 সেন্টিমিটার শর্টকাটে লিখছি, 4 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। সেন্টিমিটার মানে এখানে 2 ঘর আগে যাচ্ছে, তাই তো। যদি করগোনো তাহলে হিসাব করো, কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টি, তাহলে সেন্টি থেকে মিটারে আসছে, ওপর থেকে নিচে নামছে তাই ভাগ হবে, আর নিচ থেকে ওপরে গেলে গুণ হতো। তাহলে ক ঘর, 4 দিয়ে 4কে 100 দিয়ে ভাগ করছে, তার মানে 4 হচ্ছে 1 ঘর, এটা 2 ঘর, মানে 0.04, এটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল। তারপরে ডি এরটা বলেছে যে 6.21 মিটার, 6.21 মিটার কিসে নিতে বলেছে, কিলোমিটারে। বাহ, খুব সুন্দর, মিটার আছে কিলোমিটারে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে যাচ্ছি, তাই 0.3 ঘর আগে যাবে, ছিল হচ্ছে এইটা, দশমিক এখানে ছিল, 3 ঘর আগে যাবে, 1 2 3 হয়ে গেল, এটা কিলোমিটার। ই বলেছে 7.2 মিটার, কিসে নিতে বলেছে, হেক্টোমিটার। দেখো মিটার ডেকা হেক্টো মানে 2 ঘর আগে যাচ্ছে, কিলো হেক্টো ডেকামি, তার মানে মিটার থেকে হেক্টো মানে কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো এখানে হেক্টো ডেকামি, মিটার থেকে উল্টো দিকে আসছি, তাই 2 ঘর আগে যাবে, তার মানে 0.72, এখানে হবে দশমিক। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি তাও না বোঝো অঙ্কটা একটু রিভাইজ করে দেখে নেবে, বুঝতে পারবে। তো চলো এবার নিজে করে 8.3 মধ্যে চলে যাই। দেখো নিচে করেই 8.3 একই অঙ্ক দিয়েছে, তোমরা যদি এটা করগুণে হিসাব করতে না পারো, তোমরা এটা প্রথম অবস্থায় লিখেই করবে, ঠিক আছে, পাশে লিখে তারপরে করবে। দেখো মিটার থেকে কিলোমিটার যেতে হবে, তাহলে মিটার থেকে কিলোমিটার ভাগ হবে কিলো হেক্টর ডেকামি, মিটার থেকে কিলোতে আসছে, তার মানে উপর থেকে নিচে নামছে তাই ভাগ হবে, ঠিক আছে। মিটারের জন্য ছিল 91, ভাগ করছি, মিটারের জন্য 1, কিলোমিটারের জন্য 3টে ঘর, তার মানে দেখো 3টে শূন্য দিয়ে ভাগ করছি, তাই দশমিক যেখানে থাকবে সেখান থেকে 3 ঘর আগে যাবে। 91-এর মধ্যে কোথাও দশমিক নেই, তার মানে দশমিকটা শেষে আছে, 3 ঘর আগে যাবে, তার মানে 2 ঘর, এটা 3 ঘর, তার মানে 0.091 কিলোমিটার। একইভাবে 5.3 সেন্টিমিটার আছে, সেন্টিমিটার মানে এইটা, সেন্টিমিটার থেকে ডেকামিটারে যাব, মানে 1 2 3, 3 ঘর আগে যাচ্ছি। হাতে যদি কোনো দেখো কিলো সেন্টিমিটার ডেকামিটার দুটোর মধ্যে যেটা পাবে সেটা ফার্স্টে এখানে রাখবে, কিলো হেক্টর ডেকা, ডেকা পেয়েছি, ডেকা মি ডেসি সেন্টি, দেখো সেন্টি থেকে ডেকাতে নামছি, তাই 3টে ঘর নিচে নামছি, তাই 5.3 ভাগ করছি 1-এর পরে 3টে শূন্য, তাই 0.5 আছে, মানে 5-এর পরে দশমিক আছে, 3 ঘর আগে যাবে, লিখে নেব 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা হচ্ছে ডেকামিটার। একইভাবে 715 ডেসিমিটার আছে, কিলোমিটারে যাব, এই যে হচ্ছে এটা হচ্ছে ডেসিমিটার, যাচ্ছে কিলোমিটার, দেখো লিখে নিই 715 ভাগ ডেসিমিটারের জন্য 1, ক ঘর যাচ্ছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 2 3 4, তাহলে কত হবে, 715-এর মধ্যে দশমিক কোথায় আছে, সবার শেষে, যেখানেই দশমিক থাকবে না সেখানে ধরে নেবে সংখ্যাটা শেষে থাকবে, তাহলে 4 ঘর আগে যাচ্ছি, তাহলে সংখ্যাটা প্রথমে লেখো, এখানে ছিল দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, শূন্য বসিয়ে 4 ঘর, এখানে আসলো দশমিক, লাস্টেরটা কেটে দেবো, কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা এবার 301 মিলিমিটারকে মিটারে যাচ্ছে, মিলিমিটার থেকে মিটারে, তাহলে 301 ভাগ হবে কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টি মিলি, একইভাবে মিলি থেকে মিটারে, মানে দেখো 3টে কর নিচে নামছি, তাই মিলিমিটারের জন্য 1, আর 3টে ঘর যাচ্ছে তাই 3টে শূন্য, তার মানে একইভাবে 301-এর মধ্যে দশমিক কোথায় আছে, সংখ্যাটা শেষে আছে, 3 ঘর আগে যাচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এখানে বসবে মিটার। এটা দেখো 0.7 ডেকামিটার বলেছে, ডেকামিটার থেকে কিলোমিটারে যাবে, মানে 2 ঘর আগে যাচ্ছে, তাই সংখ্যাটাকে লিখে নাও, ভাগ 1-এর পরে 2টো শূন্য, কিলো হেক্টর ডেকা মানে 2 ঘর নিচে নামছি, তাই 2টো শূন্য দিয়ে ভাগ হবে। আচ্ছা এইখানে করগুণে ওপর থেকে নিচে নামছি, এইভাবে ভেবো না যে ওপর থেকে এইভাবে নিচে নামলে কিন্তু ভাগ হয়, এটা দেখো ওপরে কিলো রেখেছি, নিচে মিলি রেখেছি, সেইভাবেই কিন্তু এখান থেকে মিলির দিকে গেলে গুণ হয়, মিলির থেকে ওপরে গেলে মানে কিলোর দিকে গেলে ভাগ হয়, এই জিনিসটা গোলমিল করবে না। তাহলে 2টো শূন্য দিয়ে ভাগ করছি, তাই 2 ঘর আগে যাবে, দশমিক ছিল এখানে, মানে 1 ঘর 2 ঘর, মানে 2টো শূন্য আগে বসবে, এটা হয়ে যাবে কিলোমিটার। দেখো তোমাদের বলেছিলাম আজকে 8.3 পর্যন্ত অঙ্ক দেবো, তো নিজে করে 8.3-এর সমস্ত অঙ্ক আমি করিয়ে দিলাম, আর এরপরে যে নিজে করে 8.4 আর চ্যাপ্টার নাম্বার একদম কষে দেখে যে 8-এর অঙ্ক সেগুলো শুরু করব। তো পরের ক্লাসে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট একটু করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।